নমস্কার সবাইকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আমি মেঘাশ্রীর চুলে কী তেল ইউজ করি। আমি ছোটোবেলা থেকেই ঘরে বানানো একটা তেল ওর মাথায় ইউজ করি। আজকে সেই তেল বানানোর পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই রয়েছে আমলকি। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুলের গোড়া শক্ত করে এবং চুলকে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। তো আমি এখানে নিয়ে নিলাম 2টোর মতো আমলকি। সেকেন্ড রয়েছে জবা, যে জবা আমরা বাজারে কিনতে পাই, এটা সেই জবাই। তো জবাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যামিনো অ্যাসিড থাকার কারণে চুলের ক্যারাটিন তৈরিতে সাহায্য করে এবং চুলকে সিল্কি করে। থার্ড হলো জবা পাতা, এটা হচ্ছে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। এরপরে রয়েছে মেথি। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও নিকোটিন অ্যাসিড, যা চুল রুক্ষ হয়ে যাওয়া থেকে বাঁচায় এবং চুলের আগাফাটা দূর করে। এরপরে রয়েছে কারি পাতা। কারি পাতা যেরকম খাবারেও টেস্ট বাড়ায়, তেমন চুলের জন্য খুবই ভালো। কারি পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং ফলিক অ্যাসিড ও আয়রন, যা স্ক্যাল্পের যে কোনো সমস্যার সমাধানে সাহায্য করে। এরপরে রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা এমন একটা গাছ, আমি ছোটোবেলায় আগে স্কিনে প্রবলেম হওয়া মানে অ্যালোভেরা মাখো, চুলে কোনো প্রবলেম মানে অ্যালোভেরা মাখো। তো অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার, যা চুলের আর্দ্রতা ধরে রাখে। তো এটা হচ্ছে আমাদের বাঙালির কন্ডিশনারও বলে অনেকে। সবার পরিচিত দুর্ভাগাস, এটা সত্যি খুবই উপকারী চুলের জন্য। এটা নতুন চুল গজাতে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক অ্যাসিড। নিম পাতা নিয়ে আর কি বলবো, ছোটোবেলায় গোটা উঠেছে নিম পাতা লাগাও, চুলকানি হয়েছে নিম পাতা লাগাও, মানে সব রোগের চুলকানির একটাই ওষুধ হচ্ছে নিম পাতা। তো নিম পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী নিম পাতা। তো নিম পাতার কারণে মাথায় যে কোনো খুশকি কমে যায় এটা দিলে। প্লাস হচ্ছে উকুন, যেটা নিয়ে লজ্জার কিছু নেই, উকুনও হতে পারে নিম পাতা লাগালে। আমি বাজার থেকে দেখে ছোট ছোট লাল পেঁয়াজ নিয়ে এসেছিলাম। অবশ্যই কালারটা এরকম হতে হবে, সাদা পেঁয়াজ হলে হবে না। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমি সব উপাদানগুলোকে ধুয়ে মিক্সিতে দিয়েছি। এবার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার উনুনে কড়াইটা দিয়ে আমি 2টো নারকেল তেল নিয়েছি, কারণ আমি একটু বেশি করে করি, কারণ এটা করা একটু ঝামেলার, তাই আমি 6-7 মাসেরটা একবারে করে রাখি। তেলটা গরম হওয়ার পরে আমি মিশ্রণটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এটা নাড়তে হবে। আর এটার মধ্যে যেহেতু দুর্ভাগাস রয়েছে, একটু বারবার করে ফেনা কাটছিল, আমি ফেনাটাকে ফেলে দিচ্ছিলাম। এটা কখন হয়ে যাবে বুঝবে, যখন দেখবে যে তেলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। পুরো পরিষ্কার তেলের মধ্যে কিছু থাকবে না, পুরো পরিষ্কার। আর বাকি যে মিশ্রণটা সেটা নিচে পড়ে থাকবে। তো তেলটা আমার পুরো কমপ্লিট। আমি এবার এটা বোতলে ঢেলে প্রায় 6-7 মাস এটা আরামসে ইউজ করতে পারবো। তো অবশ্যই এটা আমার পার্সোনালি খুবই কাজে দিয়েছে। আমি মেঘাকে ইউজ করে, আমি নিজেও ইউজ করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ মামা। যদি মেঘলা কালো চুল আমি তোর খোপারি ফুল, আখি যেন গভীর দিঘির জল, আমি তোর চুল